প্রথমবার স্বপন দিচ্ছি, এটা তো ঠিকই আছে। আর আমি তো মূলত আমার হাজব্যান্ড ইলিয়াস আলী, উনি গুম হওয়ার পরে আমি এই এলাকায় নির্বাচনে এখন অংশ নিয়েছি এবং নির্বাচিত হয়েছি। তো আমাদের আগামীতে বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে একটি আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, তারপরে আমরা আমাদের যে বিশেষ করে বর্তমানের প্রেক্ষিতে যে আমাদের যে পরিকল্পনা আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ কাজ করবো আর কি। আর নারীদের জন্য, বিশেষভাবে নারীদের জন্য কাজ করবো আর কি। আপনি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গত 20 বছর পার করেছেন। বাংলাদেশের মানুষের জন্য এই ধরনের কোনো বিভীষিকাময় পরিস্থিতি যেন তৈরি না হয়, সেই বিষয়ে কি আপনি সংসদে ভূমিকা রাখবেন? অবশ্যই, অবশ্যই। সেটা তো আমরা বারবারই বলে এসেছি যে আমাদের এই আগের পরিস্থিতিতে যাতে আমরা কোনোভাবেই ফিরে না আসি। আমরা আমাদের সামনে নতুন প্রত্যাশা, এবং আমরা তো আসলে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করছি না এবং করছিও না। আমাদের দেশনায়ক তারেক রহমানও বলেছেন যে আমরা প্রতিশোধে নয়, আমরা শান্তিতে সবাই একসাথে মিলে বাংলাদেশটাকে সুন্দরভাবে আগামী প্রজন্মের জন্য গড়ে তুলব। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।